যে ফাইবার কি, আমরা যে কাজটা পারি সেটা ফাইবারের মাধ্যমে সেই সার্ভিসটা আমরা সেল করতে পারবো। মনে করেন যে হচ্ছে আমি ক্লাস নিতে পারি, তাহলে কি আমি ফাইবারে আমি একটা ইয়ে একটা সুন্দর করে ব্যানার তৈরি করে পোস্ট করতে পারি যে আমি ক্লাস নিতে পারি, সেটা মনে হয়। সেক্ষেত্রে আপনি যেটা পারেন সেটা আপনি সুন্দর করে পোস্ট করে আপনি দিতে পারেন। আপনি যদি কোনো কাজে না পারেন সেক্ষেত্রে কি কাজ দিবেন, কেমনে কি, সেটা পরে প্রতিটা স্টেপ বাই স্টেপ সেটা শেখানো হবে। ফাইবার একটা রুমের মতো, এখানে আপনি যে কোনো সার্ভিস আপনি প্রদান করতে পারবেন, এত কিছু বোঝার দরকার নাই। মনে করেন যে হচ্ছে আমরা একটা রুম তৈরি করি, তারপরে এখানে আমরা কিভাবে কাজ আপলোড করবো, কিভাবে কাজ পাবো, এই এত ডিপ ভাবে চিন্তা করার দরকার নেই। ওকে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই এক এক 1 2 3 4 1 থেকে 10 পর্যন্ত শেখানো হবে। 1 2 3 4 করে এভাবে আমরা যাবো। ওকে, একবার আমরা টেনে চলে যাবো না, সেটা আমাকে স্টেপ বাই স্টেপ যাবো। সেক্ষেত্রে এত মাথায় বা এত চাপ নিয়ে বা এত টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, আমরা হচ্ছে ফাইবার কি আগে একটু ফাইবার সম্পর্কে বলি। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন মানুষ সার্ভিস প্রদান করে থাকে, যে কোনো সার্ভিস। এখানে একের অধিক হ্যাঁ কাজ করা যায়, আপনি একের অধিক অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। যেমন আমরা একটা জব করলে হচ্ছে একটা জব করি, দুইটা জব করি, তিনটা জব করি, এমনটা হয় না। কিন্তু ফাইবারে আমরা মনে করেন যে হচ্ছে একের অধিক আমরা 50টা, 100টা, 200টা, 5,000টা, অনেক 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 হিউজ পরিমাণ কাজ আমরা নিতে পারি। মনে করেন যে হচ্ছে ফাইবারে আসলাম, ফাইবারে এসে আপনি মোবাইল থেকে সার্চ করবেন, ক্রোমে ফাইবার লিখে সার্চ করবেন। আর ল্যাপটপ পিসি হলে এখানে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন যদি মোবাইল হয়। ওকে, মানে এই পাশে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, ল্যাপটপ পিসি হলে কোনো কিছু করা লাগবে না। এখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে চলে আসবেন এখানে। ওকে, আসার পর এখানে আপনি যে কোনো কাজের নাম লিখতে পারেন। যে ইনস্টাগ্রাম লিখলে সার্চ করলাম, INSTAGRAM, ইনস্টাগ্রাম প্রমোশন, যে কোনো একটা সার্ভিসের নাম লিখলাম। লিখার পর এখানে কিন্তু খুব সুন্দর মতো চলে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ফাইবারে যে কোনো সার্ভিস মানুষ সেল করে থাকে। দেখতে পাচ্ছি যে কোনো সার্ভিস মানুষ এখানে বিক্রি করে থাকে, বুঝছি। সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ শিখবো, সে কাজের স্যাম্পল রেডি করবো, গিগ তৈরি করবো, পোর্টফোলিও সুন্দর মতো সাজাবো, তারপরে সেই সার্ভিসটা আমরা এখানে আপলোড করতে পারবো। ওকে, আপলোড করতে পারবো, আপলোড করে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমরা এখান থেকে পাবো এবং আমাদের সার্ভিসটা এখানে বিক্রি করতে পারবো। মনে করেন যে হচ্ছে আমরা পড়াশোনা করবো, যেমন একটা জব পাওয়ার জন্য হচ্ছে একটা ইয়ে করা লাগে না, জবে অ্যাপ্লিকেশন করতে হয়, বিষয়টা এমন। এখানে অ্যাপ্লিকেশন করা লাগবে না, আপনি কাজ আপলোড করে রাখলে ক্লায়েন্টরা আপনাকে মেসেজ করবে, এমনটা। আর এখানে যেটা বললাম যে আপনার একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেক ক্লায়েন্টের সাথে দেখেন যে ইনি 66টা ক্লায়েন্টের, এই যে হচ্ছে এই আপুটা হচ্ছে উনি 66টা ক্লায়েন্টের সাথে হচ্ছে আহ মানে 66টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে 66টা ক্লায়েন্টের অর্ডার ওনার জমা হয়ে আছে। কাজ করে উনি কভার করতে পারছেন, মানে কাজ করে উনি জমা দেওয়ার সময় মানে একটা জমা না দিতেই আরো কাজ পড়ে আছে, এমন 66টা ক্লায়েন্টের অর্ডার জমা হয়ে আছে, উনি কাজ করে কভার করতে পারছে না। ওকে, এনার কতটা, এনার হচ্ছে দেখতে পাচ্ছি 18টা অর্ডার জমা হয়ে আছে। সেক্ষেত্রে জব করলে মনে করেন যে একটা একটা একজনের বা আমরা যদি একটা জব করি, একটা বা দুইটা সর্বোচ্চ, তিনটা জব করতে গেলে আর মানে খাওয়া দাওয়া ঘুম তো হয় না, দুইটা জব করতে গেলে খাওয়া দাওয়া ঘুমে টানাটানি পড়ে। কিন্তু এখানে ফ্রিল্যান্সিং এ আপনি এরকম 100 200 300 অনেক ক্লায়েন্টের সাথে আপনি কাজ নিতে পারবেন, এটা হচ্ছে ফাইবার। আমরা তো কাজ কোনো কিছু সাপোর্ট করবো না, ফার্স্ট আগে ফাইবারে আমরা অ্যাকাউন্টটা খুলবো। অ্যাকাউন্টটা কেমন ইন্টারফেস হবে একটু আমরা দেখি। অ্যাকাউন্ট ইন্টারফেস কি কি হবে সেটা আমরা আগে দেখি। ফার্স্ট হচ্ছে একটা আমাদের একটা নাম, কি হবে, এনআইডি কার্ড অনুযায়ী আমাদের একটা নাম হবে, কি হবে, এনআইডি কার্ড অনুযায়ী আমাদের একটা নাম হবে। তারপর হচ্ছে এখানে একটা অ্যাবাউট দিব। তারপর হচ্ছে কি দিব, এক হচ্ছে নাম, 2 নম্বর হচ্ছে অ্যাবাউট, তারপর একটা আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিব। তারপরে হচ্ছে এবং কিছু স্কিলের নাম দিয়ে দিব। এগুলো আমরা খুব সুন্দর মতো লাইভে গিয়ে আমি সবকিছু দেখাই এবং প্রত্যেকটা বিষয় নোট করব। 1 নম্বর হচ্ছে আমি নাম, 2 নম্বর হচ্ছে সার্ভিস, আমি সবগুলো আমি একটু আপনাদেরকে হালকা একটু আইডিয়া দিই। তারপর হচ্ছে আমি বিস্তারিত এখানে গিয়ে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। মানে এখানে আমি রেডি করে রাখি, প্লাস এখানে আমি কাজ করি এবং দেখাই। ওকে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। 1 নম্বর হচ্ছে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম, আমাদের ফোন নাম্বার, সিকিউরিটি একটি পাসওয়ার্ড, একটি প্রফেশনাল পিকচার, একটি ডেসক্রিপশন, মানে আমি কোথায় থেকে কাজ শিখেছি, আমি কি কি কাজ পারি, কোন কোম্পানি থেকে কাজ শিখেছি, আমি আমার থেকে সার্ভিস নিলে তার কি কি বেনিফিট হবে, এ মানে হালকা একটু ডিটেলস শর্ট ভাবে ডেসক্রিপশন। ওকে, আর আমি কোন ল্যাঙ্গুয়েজ পারি, ইংলিশ না স্প্যানিশ, আপনি যদি নাও পারেন আপনি দেবেন ইংলিশ বা স্প্যানিশ, কারণ হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট আছে, সেক্ষেত্রে যে কোনো ভাষা পারেন। তারপরে হচ্ছে একটা স্কিল, যেমন আমরা হচ্ছে দিব যে ভিডিও এডিটিং, এসইও, অ্যাডস ক্যাম্পিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন, অনেক ধরনের স্কিলের নাম লিখে রাখবো।
পরবর্তীতে ওই স্কিলগুলো শিখবো এবং আমরা ওই স্কিলগুলো আমরা অনলাইন করবো। এখন তো আমরা অনলাইন করতেছি না, জাস্ট অ্যাকাউন্টটা আমরা রুমটা রেডি করে রাখতেছি, পরবর্তীতে আমরা ডেকোরেশন করবো, জিনিসপাতি রেডি করবো সবগুলো। ওকে, সেটা মনে এই কথাগুলো সুন্দর করে প্রফেশনাল ভাবে স্টাইল ভাবে ইমোজি দিয়ে লিখে দাও, একটু দেখি তারপর হচ্ছে আমরা এগুলো সুন্দর করে রেডি করি। একটু এইভাবে দেখাচ্ছি তাহলে আপনাদেরকে দেখে একটু আলাদা করে ভালো লাগবে। ওকে, একটু একটু দেখি, তারপরে আমরা এখানে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করার প্রসেসটা সম্পূর্ণ দেখাই। ফার্স্ট হচ্ছে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড। এটি শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড দিতে হবে। একটা সিকিউরিটি একটা পাসওয়ার্ড আপনি হ্যাক করতে গেলে প্রফেশনাল একটা পিকচার লাগবে এবং শর্ট একটি ডেসক্রিপশন লাগবে কোথায় কি এই বিষয়। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন কোন এই ভাষায় কথা বলতে পারেন। ওকে, স্কিল হচ্ছে যে কয়েকটি স্কিলের নাম, একটা নোট এই সম্পর্কে সহ একটা বিবরণ দেওয়া। ওকে, এবং 7টা মতো বিষয় লাগবে। ওকে ফাইন, মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? এই 7টা বিষয় এখন লাইভে গিয়ে আমরা হচ্ছে এই 7টা বিষয় প্রত্যেকটা বিষয় আমরা পয়েন্ট আকারে আমরা কাজগুলো করব। ওকে, আমরা হচ্ছে চলে যাই এখন। কোথায় চলে যাব? অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অলরেডি আমি একজনের জিমেল পাসওয়ার্ড রেখেছি একেবারে নিউ। একবার নিউ ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি সবগুলো ক্রম কেটে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মোবাইল থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে। মোবাইল থেকে করতে হলে আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন, আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে মোবাইল থেকে আগে আমি যেভাবে দেখেছি সেই প্রসেসে আগে ক্রোম থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর আপনি মোবাইলে দেখবেন একটা অ্যাপস আছে, আপনি যদি ল্যাপটপও থাকে পিসিও থাকে তা আপনি কি মোবাইলে একটা অ্যাপস আছে ফাইবার নাম, বানানটা হচ্ছে FIVE ফাইবার। ওকে, বানানটা কি? FIVE ফাইবার। এই যে FIVE ফাইবার একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আপনি এটা আবার হচ্ছে গুগলের সাথে জয়েন করে নেবেন, তাহলে আপনি ফাইবারটা ল্যাপ মানে ফোন থেকে অ্যাক্টিভ করে রাখবেন। যে কোনো যে কোনো পরিস্থিতিতে আপনি করতে পারছেন। ল্যাপটপ নিয়ে তো সবাই বসে থাকবেন না, শুয়ে থাকবেন না, ক্লায়েন্টের সাথে ম্যানেজ করতে পারছেন। ওকে, এটা এটা আপনি ওকে, প্রাইভেট মেসেজ দিয়ে ফরজ 1 মিনিটের ভিতরে আপনাকে মেসেজ করতে হবে। সুপার ফাস্ট মেসেজ করতে হয়, অনেক ফাস্ট মেসেজ করতে হয়। আপনি একটা কাজ নিয়েছেন, আপনি যে পরিস্থিতিতেও কাজ দিয়েছেন, 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন, কাজটা যে কোনো সময় করে দিলে হয়ে গেল। আপনি এখনো করে দিতে পারেন। 10 দিনের কাজ নিয়েছেন আপনি, যে কোনো সময় করে দিলে হয়ে গেল। ওকে, সেখানে একটা বাধ্যকতা মানে এখনই যে করতে হবে, এখনই নিয়ে গেলে এখন করতে হবে সেটাও না, যে কোনো সময় করে দিলে হয়ে গেল। কিন্তু কাজটা নিতে হবে এখন, কারণ হচ্ছে আপনি যদি কাজটা না নেন, আপনি যদি answer না করেন, আর অন্য কাউকে কাজ দিয়ে দিবে। ওকে, আমরা এবারে হচ্ছে ইয়ে করি, ফাইবারে চলে আসি। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে ক্রোম, এই ক্রোমে চলে আসবো। ক্রোমে আসার পর হচ্ছে আমরা ইয়ে করব, এখানে সার্চ করব, কি সার্চ করব? ডাব্লিউ, আরেকটা ডাব্লিউ, আরেকটা ডাব্লিউ, তারপরে কি লিখবো? ফাইবার.com, ফাইবার.com, ফাইবার.com। আরেকটা বিষয় বলে দিই, ফাইবার.com লিখে সার্চ করার পর মোবাইল থেকে যদি করতে হয়, প্রত্যেকটা বিষয় আপনি মেমোরিতে নেওয়ার চেষ্টা করুন, বা রিকোডটা দেখলে বুঝতে পারবেন। মোবাইল থেকে করতে হলে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নিব। ওকে, তাহলে আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। ডেস্কটপ সাইড মোড করলে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। ফাইবার এখানে চলে আসবো। ওকে, আসার পর এমন ইন্টারফেস একটু দেখাবে, আমরা একটু লোডিং দিবে। তারপর এইখানে আমরা বিকাম সেলার, অ্যাকাউন্ট প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। আমরা বিকামে সেলারে ক্লিক দিব। সেলারে ক্লিক দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলবো। বিকামে সেলারে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার বিকাম সেলারে ক্লিক দেওয়ার পর এখানে আছে ক্রিয়েট এফও ফাইল। কি আসতেছে? ক্রিয়েট এফও ফাইল। বিকামে সেলার আমরা আরেকবার ক্লিক দিই। ক্লিক দিয়ে পর ক্রিয়েট ইওর প্রোফাইল। ওকে, আমার প্রোফাইল এখানে ক্রিয়েট করতে হবে। ওকে, ক্রিয়েট ইউর প্রোফাইল। এখানে আমাদের অনেকগুলো অপশন আসছে যে আমরা হচ্ছে এখানে গুগল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ওকে, আমরা ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো না, গুগল দিয়ে। গুগল হচ্ছে নিরাপদ সবচেয়ে, আমরা গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। সেক্ষেত্রে আমরা গুগলের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে, তারপরে আমাদের দেখবে যে আমাদের জিমেল অ্যাকাউন্টও শো করতেছে। আমরা যদি এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে দিই, তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে আর এই ফাইবার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, এটা একেবারে মানে অ্যাড হয়ে যাবে। মানে আপনি আমার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর জিমেইল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে, ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেটা কানেক্ট হয়ে যাবে, মানে একই পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, এটা নিরাপদ, এটা ভালো। আর আপনি যদি অন্য জিমেইল দিয়ে করতেছেন, তাহলে এখানে গিয়ে গিয়ে আর একটা জিমেইল আপনি জিমেইল অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। আমি ফাইবার আমার যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওটার সাথে আমি অ্যাড করতে যাচ্ছি। এখানে আমি এটা ক্লিক দিলাম, তাহলে আমার এটা অ্যাড হয়ে গেল। ওকে, তারপরে কি এখানে আমার একটা ইয়ে চাচ্ছে, আমার একটা ফোনে একটা ইয়ে চাচ্ছে। এটা আপনি চাবেন না, কারণ হচ্ছে এটা আমি আরেকজনের ল্যাপটপ থেকে আমি মানে মোবাইল ইয়ে থেকে লগ ইন করলাম, তো মানে আরেকজনের জিমেলটা আমি মাত্র নিলাম, সেজন্য এটা চাচ্ছে, কিন্তু আপনার এটা চাবে না। তারপরে এটা কি দেবো? কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা অলরেডি ডান, মানে অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করা শেষ। ওকে, এখন অ্যাকাউন্টটা আমরা মানে সেট আপ করবো। সবগুলো আমরা সুন্দর প্রফেশনাল একটা স্মার্ট লুক ক্রিয়েট করবো। ওকে, মানে এটা প্রফেশনাল ভাবে 100% কমপ্লিট, আর এটা সাকসেসফুল ভাবে অ্যাকাউন্টটা আমরা সেট করবো। ওকে,
সেট করার জন্য হচ্ছে আমরা এখানে আবার ক্লিক দিই, একটু লোডিং নিচ্ছে, মানে এটা প্রসেসিং এ চলতেছে, একটু ওয়েট করি আমরা কয়েক সেকেন্ড। ওকে, ওকে, অলরেডি ডান, আমাদের একটা মেসেজ চলে আসছে এখানে। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্ট সেটিং এ চলে আসবো। তারপরে হচ্ছে এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি। আমরা এখানে গো টু প্রোফাইল, এভাবে সেটিং এ ক্লিক দিয়ে গো টু ইয়োর প্রোফাইলে ক্লিক দেবো। তারপরে ইন্টারফেসটা এমন আসবে। ওর ভুলভাল আসার কারণ হচ্ছে উনি অ্যাকাউন্টে এর আগে বায়ার অ্যাকাউন্ট খুলে, সেলার অ্যাকাউন্ট খুলেছে, কোনো কিছুই হয় নাই, আগামাথা সবকিছু উল্টাপাল্টা ইন্টারফেস গুলো আসতেছে। ওকে, তারপরে আমাদের ইন্টারফেস গুলো ঠিক এমনই আসবে। এখানে আমাদের একটা পিকচার অ্যাড করবো, ওনার যে পিকচার, সেই পিকচারটা আমি এখানে অ্যাড করবো। ওকে, ওনার যে পিকচার, এই যে হচ্ছে ওনার পিকচার, এই জন্য পিকচার আমি অ্যাড করলাম। তারপর হচ্ছে ওনার এই যে এটা হচ্ছে নাম, এখানে হচ্ছে অনেকগুলো, এখানে হচ্ছে ওনার এটা একটা নাম দিতে হবে। এখানে হচ্ছে ডিসপ্লে নেম। ওকে, এটা আমরা এডিট করে নিতে হবে, সমস্যা নাই। এখানে হচ্ছে বিভিন্ন কাজের নাম, যেমন হচ্ছে এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট, এক্স দিলাম, দেখি নাই নাকি। এখানে আমরা অনেকগুলো কাজ দিতে পারি, এখন একটা দিলাম, আমরা আরো দিতে পারি। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশনটা দেখেন, ইন্টারফেসটা অনেক সুন্দর না, সুইট না? এখানে হচ্ছে আমরা ইংলিশ, এটা ইংলিশ কি ফ্লুয়েন্ট দেবো, মানে ইংলিশ আমরা সবগুলো ফ্লুয়েন্ট দেবো। তা হচ্ছে আমি আদার্স আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। উম, হিন্দি, হিন্দি মনে করেন যে হচ্ছে ফ্লুয়েন্ট। এখানে আহ, আমরা এভাবে ইংলিশ, হিন্দি, ইংলিশটা দিলেই যথেষ্ট। আমরা এটা দুইটা ল্যাঙ্গুয়েজ দিলাম। এখানে হচ্ছে অ্যাবাউট, বলতে অ্যাবাউট এর আগে দিয়েছিল, দেওয়া আছে, এই যে দেখছেন অ্যাবাউটটা দেওয়া আছে ওর। অ্যাবাউটটা হচ্ছে দেখেন যে এই যে অ্যাবাউট অ্যাবাউট দিয়েছিল এল ই এ ডি হবে, লিড জেনারেশন বানানটা বলে, লিড বানানো হচ্ছে এল ই এ ডি, লিড। ওকে, লিড জেনারেশন, জি ই এন বানানো গুলো জি ই এন ই আর এ, জেনারেশন, ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে অ্যাবাউটটা আমরা নিজের মতো করে তৈরি করবো। ওকে, এখন সবকিছু তৈরি করার জন্য কি শেষ সমাধান আছে, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি আপনি মোবাইল থেকে খুব সহজে কথা বলতে পারবেন, মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে খুব সহজে হেল্প নিতে পারেন। আমি বা ক্রোমে গিয়ে এভাবে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। এখানে গুগল দিয়ে সাইন আপ করলেও হবে, না করলেও হবে, এখানে ভয়েসে বললে হয়ে যাবে। আমি ফাইবারের জন্য একটা অ্যাবাউট লিখতে চাই। আমার নাম হচ্ছে, আপনার নাম কি? ওকে, মনে করেন যে আমার নাম হচ্ছে সাইদ, আমি একজন ফ্রিল্যান্সার। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 1 বছরের ফ্রিল্যান্সিং কোর্স কমপ্লিট করেছি। আমি সারা বিশ্বে কাজ করে থাকি। এবং এই সম্পর্কে তুমি তোমার মতো করে একটা মানে মেসেজ লিখে দাও তো। ওকে, যে না ফাইবার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সিং ফাইবার অ্যাকাউন্ট, এখানে সুন্দর একটা অ্যাবাউট তৈরি করে দাও, যে না আমি প্রোফাইলে ডিসক্রিপশন আকারে ব্যবহার করতে পারি, ফাইবার অ্যাকাউন্টে আমি এটা ব্যবহার করব। ওকে, এই সম্পর্কে, আমার সম্পর্কে একটু, বা যে কোনো বিষয়ে জানার জন্য, পরামর্শ করার জন্য আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি এসইও, অ্যাডস ক্যাম্পিং, ভিডিও এডিটিং নিয়ে কাজ করে থাকি। এমন একটা সুন্দর প্রফেশনাল স্মার্ট ডিসক্রিপশন লিখে দাও। ওকে, দেখেন উনি কিন্তু এইভাবে বললে উনি একটা অ্যাবাউট ডিসক্রিপশন লিখে দেবে এখানে, কিন্তু যে যা কথা বলবেন এবং কোনো কিছু না পারলে সহজ সমাধান, এখানে আপনি এটা বললে উনি দেখেন যে সুন্দর সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবে। ওকে, দেখেন যে এখানে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, অনেক প্রফেশনাল এবং স্মার্ট। ওকে, এই যে ডেসক্রিপশনটা আমরা কপি করে নিলাম ইংলিশে, দেখছেন অনেক সুন্দর করে লিখে দেয়নি? তাহলে কি আমরা এই যে ফাইবারের আমরা ওই যে চ্যাট জিপিটি দিয়ে আমরা খুব সহজে এখানে লিখে নিতে পারি। ওকে, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার এখানে বলছে 600 ক্যারেক্টার, আমার দিয়েছে এখানে 800। তাহলে কি অনেক লং হয়ে গেছে, রাইট? তাহলে কি আমাদের আরো ছোট করতে হবে, তাই না? আমাদের আরো ছোট করতে হবে। ছোট করার জন্য আমরা কি করতে পারি? ভাই একটু ছোট করো, হালকা শর্ট করো। 600 ক্যারেক্টারের ভিতরে সুন্দর, প্রফেশনাল, স্মার্ট ডিসক্রিপশনটা লিখে দাও। ওকে, জীবনটা কত সহজ হয়ে গেছে, রাইট? আমার মুখ দিয়ে বলতেছি, কাজ হয়ে যাচ্ছে, অনেক সুন্দর না? 600 ক্যারেক্টারের ভিতরে হয়ে গেছে। ওকে, ভুল করলেও সেটা উনি
এক সেকেন্ডে করে দিচ্ছে। সেক্ষেত্রে টাইপিং শেখা, বেসিক শেখায় এই যুগ নাই, এখন অনেকটা আপডেট। 600 ক্যারেক্টার 400 এর ভিতরে করে দিয়েছে। ওকে, আমরা কি ফার্স্টে আমাদের দুটাই অপশন শেষ হলো। তারপর হচ্ছে কি আমরা স্কিল, স্কিল মানে যে কাজগুলো আমরা পারি, উনি কিন্তু দেখো একটা স্কিল অ্যাড করেছিল, দেখছেন? এইগুলো কিন্তু আমরা এখন ডিলিট করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমাদের স্কিলগুলো আমরা অ্যাড করব, আমরা ওর স্কিলগুলো আমরা এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, ওর স্কিলগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে 3টা স্কিল ওর থাকলো, কারণ এখানে 15টা মতো স্কিল আমরা অ্যাড করতে পারছি। ওকে, এই যেখানে স্কিল আমরা করেন যে হচ্ছে ভিডিও এডিটিং, মনে করি যে ভিডিও এডিটিং আমরা দিলাম, ভিডিও আমরা এখানে প্রো, এখানে ওখানে আছে ফ্লুয়েন্ট, আর এখানে আছে প্রো। আমরা ল্যাঙ্গুয়েজ করে দেবো ফ্লুয়েন্ট, আর হচ্ছে এখানে দেবো প্রো, প্রো মানে হচ্ছে এক্সপার্ট, পারদর্শী। তারপর হচ্ছে অ্যাডস ক্যাম্পিং, এডিএস অ্যাডস ক্যাম্পিং সি। এখানে আপনি নিজের মতো করে লিখলে আসবে না, অ্যাডস ক্যাম্পিং সি এম, এখানে আসতে হবে, একটু ওয়েট করুন। ফেসবুক অ্যাডস, ওকে ফেসবুক অ্যাডস, এখানে আপনি একটা সংখ্যা লিখলে অনেকগুলো আসবে, এখানে আপনি 2-3টা ফার্স্টে দিবেন, পরবর্তীতে আরো কাজ শিখবেন, তখন এখানে এগুলো এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমি এবার 2টা দিলাম, সমস্যা নেই। এখানে হচ্ছে আপনি এইগুলো এইগুলো কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনি এডুকেশন এগুলো দেওয়ার, সার্টিফিকেট এগুলো দেওয়ার প্রয়োজন নেই, আপনি মাস্টার্স পাস করলে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো দিলে কি সমস্যা হয়, আপনি কি আমার মানে ভেরিফাই যাবে, আপনি ভেরিফাই কিভাবে করবেন আমাদের, মানে আমার একটা ভেরিফাই চাইলো, আমার ওই আমাদের স্কুলের ওয়েবসাইট থেকে একটা, এতটা আপডেট না। ওকে, সেক্ষেত্রে ভেরিফাই পরবর্তীতে করতে পারবো না। ওকে, সেক্ষেত্রে এগুলো আমরা দেওয়ার প্রয়োজন নাই সেক্ষেত্রে। এখানে হচ্ছে আমাদের আমরা এখানে কিসের জন্য পার্ট টাইম করবো, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে নো দিলাম। ওকে, আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে কোনো ওয়েবসাইট যদি থাকে আমরা অ্যাড করতে পারি, আমাদের ওয়েবসাইট না থাকলে এটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, হয়ে হয়ে গেছে নাকি, একটু দেখি, একটু ওয়েট করতে হবে। হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট ডান। হ্যাঁ, ওকে, হ্যাঁ এখানে, ওকে, আমাদের অ্যাকাউন্টটা অলমোস্ট ডান। ওকে, নিউ সেলার হচ্ছে, হ্যাঁ, এখানে অনেক ধরনের সেলার হয়, এখানে হচ্ছে আমরা এখন নিউ সেলার, তারপর হচ্ছে সেলার ওয়ান, সেলার টপ রেটেড সেলার, সেটা সর্বোচ্চ ছিল। ওকে, এখানে হচ্ছে আমরা এই যে হচ্ছে সবগুলো দেখতে পাচ্ছি, আমরা ইন্টারফেসটা একটু ফলো করি। এখানে আমাদের কেমন আর্নিং হয়েছে এবং অ্যাক্টিভ কত ডলার আছে, সাকসেস মানে আমরা কি পরিমাণ কাজ সাকসেসফুল ভাবে জমা দিয়েছি, সাকসেস স্কোর। ওকে, এটা হচ্ছে আমাদের আহ, একটু আমরা এখান থেকে অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো আগে কমপ্লিট করে আসি, তারপরে আমরা কথা বলি। ওকে, তারপরে কি করবো, আমরা অ্যাকাউন্ট সেটিং এ আসবো। অ্যাকাউন্ট সেটিং এসে আমরা প্রোফাইল লিখে সব বিষয়গুলো কমপ্লিট করেছিলাম, বাকি কিছু আছে, সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন আর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। ওকে, অ্যাকাউন্ট সিকিউরিটি কিছু করে এখানে একটা কোশ্চেন দিতে হবে, মানে একটা প্রশ্ন answer, সেটা হচ্ছে আপনি স্কুল বা কলেজ বা আপনি ফার্স্ট ফ্রেন্ডের নেম, এটা পাসওয়ার্ড মতো। ওকে, কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনি কে অ্যাকাউন্ট চুরি করে নিতে চায়, হ্যাক করতে চায়, তাহলে এটা আটকায় দিবে, এটা দিলে লক লক হয়ে যাবে। ওকে, ইনফরমেশন, এখানে এখানে আমাদের যে ফোন নাম্বার আর হচ্ছে জিমেইল ভেরিফাই করতে হবে। যে জিয়া দিয়ে করবেন সেটার হচ্ছে অবশ্যই বাধ্যতামূলক ইয়ে থাকা লাগবে। এখানে হচ্ছে আপনার নামটা কি ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এটা মানে ভেরিফাই টেরিফাই সব করাই আছে। আপনার কি ভেরিফাই করা আছে সবকিছু? আপনার কি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে? জিমেইলটা ঠিকঠাক আছে? এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা অপশনটা কই, এখানে ফোন নাম্বার,
আচ্ছা, এটা আমরা হচ্ছে এখানে এটা নাম এটা দেখতেছি আমরা ওই সিকিউরিটি করছি না, এর ভিতর আরেকটা অপশনে যাই, ব্যাক করি, ওইখানে থাকতে পারে। এখানে হচ্ছে হ্যাঁ অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, এখানে হচ্ছে এখানে আমরা ফোন নাম্বার বের অপশনটা, এখানে ফোন নাম্বার, এখানে হচ্ছে এই যে হচ্ছে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। ওকে, এটা আপনি যেটা দিবেন সেটা আপনি মনে রাখতে হবে, পরবর্তীতে এটা পাসওয়ার্ডের মতো। ওকে, কি দিতে পারেন এটা, আপনি একটা কোনো কিছু লিখে দেন আমাকে জিমেইলে, হোয়াটসঅ্যাপে আমি সেটা দিয়ে দিই। আপনার নামটাই দিলাম। ওকে, এস, এসটা বড় হাতের দিব, সবগুলো ছোট করে দিলাম। ওকে, এস এ এম এ, ঠিক আছে না? কনফার্ম করুন একটু। এম এ এম, ওকে। আচ্ছা, এটা কন্টিনিউ, এটা তো ঝামেলা আছে। এটা না হওয়ার কারণ কি, উনি অ্যাকাউন্টের আগে ক্রিয়েট করেছিল, বুঝছেন? উনি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিল, সেটা এখানে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি এর আগে অ্যাকাউন্ট 4 বছর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সিকিউরিটি কোশ্চেন চেয়েছিল, আপনি হুটহাট করে মেরে দিয়েছিলেন, সেটা আপনার মনে নাই, সেক্ষেত্রে আপনি এটা ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, আপনাদের হচ্ছে এখানে আপনি সিকিউরিটি একটা কোশ্চেন দিবেন, যে কোনো একটা নাম দিবেন, সেটা আপনি এটা নিয়ে নিবে। ওকে, মনে করেন হচ্ছে যে কোনো একটা দিয়ে দিবেন, এটা নিয়ে নিবে, কোনো সমস্যা নেই। দেখছেন এটা ইয়ে হয়ে গেছে। তাহলে আপনি যে কোনো একটা এটা বসায় দিবেন, এটা নিয়ে নিবে, কোনো সমস্যা সমস্যা নাই। ওকে, আর তারপর হচ্ছে আপনি কি হিসাবে, তারপর একটা ফোন নাম্বার, আপনি আপনি ফোন নাম্বার দিবেন, তারপর আপনি কন্টিনিউ দিবেন, দেখবেন যে আপনি হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে দিবেন, সাকসেসফুল, এটা ডান। ওকে, এটা পারবো না সবাই?